পশ্চিমবঙ্গের এসআইয়ের হিয়ারিং কি বাতিল হচ্ছে? কাদের নাম বাতিল হচ্ছে? কাদের ডাকা হবে? কাদের ডাকা হবে না? এবং বর্তমানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি কি পদক্ষেপ নিতে চাইছে? এই সব কয়টা প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিতে চাইছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাইছি যে বর্তমানে কিছু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিছু মিস ইনফরমেশন ফেলানো হচ্ছে যে এসআইআর হিয়ারিং নাকি বাতিল হচ্ছে। দেখুন, আপনারা সবাই জানেন যে প্রায় 1,31,00,000 লোককে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এটা টোটাল লিস্ট। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 31 লক্ষ, শুধু 31 লক্ষ ভোটার যারা আনম্যাপড হয়েছে। আনম্যাপড 1,31,00,000 হয়েছে, তবে 31 লাখ লোক কী করেছে যে ওদের যে নিচের অংশটা তারা ফিল আপ করতে পারেনি, যার কারণে তারা পুরোপুরি আনম্যাপড হয়ে গেছে। সো তাদেরকে কিন্তু ম্যান্ডেটরিভাবে তাদের নামে নোটিশ আসছে এবং তাদের হিয়ারিংয়ে যেতে হচ্ছে। এবং কিন্তু একটা বিষয় এখানে, এই যে ব্রড এত পরিমাণ একটা সংখ্যা, তো এর মধ্যে দেখুন অনেকেই রয়েছে 80 বয়সের, মানে তাদের বয়স 80 অতিক্রম করে গেছে। শুধুমাত্র কীরকম প্রবলেম? কিছু কিছু মাইনর প্রবলেম। সেই মাইনর প্রবলেমগুলো যেমন কারো নামের বানান ভুল, কারো বাবার ভুল নাম ভুল করেছেন, অ্যান্ড কেউ দেখা যাচ্ছে বয়সে প্রবলেম হয়েছে, ওখানে ভুল বয়স এন্ট্রি হয়েছে। এই যে মাইনর প্রবলেমগুলো, এগুলো অনেক ক্ষেত্রে বিএলওদের ডেটা এন্ট্রির সময়ে প্রবলেম হয়েছে, বা অনেকে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছেন তখনও ভুল করেছেন। তো এই যে মাইনর প্রবলেমগুলো, এই সব প্রবলেমের ক্ষেত্রে ইলেকশন কমিশন ডিসিশন নিচ্ছে যে হয়তো তাদেরকে বাড়ি গিয়ে, বিএলও বাড়ি গিয়ে তাদের যে বিভিন্ন ডকুমেন্টস থেকে শুরু করে এগুলো পর্যবেক্ষণ করে একটা ওরা অ্যাপে নতুন করে একটা আপডেট করবে। এই যে মাইনর প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সাধারণত ইলেকশন কমিশন এড়িয়ে যেতে চাইছেন উইদাউট এনি হিয়ারিং। তবে তার মানে এই নয় যে হিয়ারিংয়ে ডাকছেন না, এটা একটা দিক স্পষ্ট। সো এবার আরেকটা কথা, এখানে সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর আমি দিতে চাইছি যে 2002 সালে আপনারা সবাই জানবেন যে তখন টেকনোলজি এতটা ঠিকঠাক ছিল না। তখন তার মানে কী হয়েছিল, সেই সময় যে রোলটা প্রকাশ করা হয়েছিল সেটা পুরোপুরি বাংলায় করা হয়েছিল। তার মানে বাংলায় করা হওয়ার ফলে, কালকের একটা ভিডিওতে আমি বলেছি, কারো বাবার নাম যদি শম্ভুনাথ মণ্ডল হয়, সেখানে হচ্ছে শম্ভু মণ্ডল। এইসব ক্ষেত্রে অনেকেই প্রজেনি যে ম্যাপিংটা সেটা মানে করতে পারেননি। তার মানে কি, নিজের বাবা মা, ইভেন দাদু দিদা, ঠাকুমা ঠাকুর দাদুর নামও মেলাতে পারেননি। তো এটা কিন্তু আপনাদের কোনো ফল্ট নয়, এটা সেই সময় ইলেকশন কমিশনের ফল্ট ছিল, কারণ ওনারা ওখানে লিস্ট তৈরি করেছিলেন সেইভাবে। তো বর্তমান সময়ে এসে ইলেকশন কমিশন এটা বুঝতে পেরেছেন এবং তারা ডিসিশন নিতে চাইছেন যে ঠিক আছে, এই যে প্রবলেমগুলো হয়েছে, এই প্রবলেমগুলো আমরা 8 লোককে হয়রানি করব না। তাই ওনারা চাইছেন যে বিএলওকে বাড়িতে পাঠিয়ে যে তাদের অন্যান্য ডকুমেন্টস থেকে শুরু করে মানে একটু পর্যবেক্ষণ করে ওটাকে ওরা লিস্টে, মানে ওদের অ্যাপে আপডেটের মাধ্যমে প্রবলেমটাকে বাড়িতে বসে সলভ করার চিন্তাভাবনা করছে। তো এটা একটা দিক চলে গেল। এবার একটা পয়েন্ট দেখুন, আমি বলছি মানে প্রায় 1 থেকে 2 দিন হলো পশ্চিমবঙ্গের যে ইসিআই রয়েছেন, ইলেকশন সিইও অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার, সেখান থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টের যিনি ডিও রয়েছেন অর্থাৎ ডিএমদের। সেটা হয়তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন নোটিশটা। সেই নোটিশে কিন্তু একটা বিষয় পুরোপুরি স্পষ্ট, কাদের হিয়ারিং আসতে হবে, কাদের হিয়ারিং আসতে হবে না, যারা ইয়ারও থাকবেন, এইয়ারও থাকবেন, তাদের কি কাজ, কিভাবে কি ডকুমেন্টস কি করবেন, সম্পূর্ণটা পুরো ডিটেলস এই নোটিশে দেওয়া রয়েছে। আপনারা চাইলে নোটিশটা স্ক্রিনটাকে একটু অফ করে নিয়ে পজ করে নিয়ে সেটা দেখতে পারবেন, নো প্রবলেম।
তো সেখানে পুরোপুরি তাদেরকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে এই যে মাইনর প্রবলেমগুলো, এই মাইনর প্রবলেমগুলোর জন্য বিএলওদের বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে আবার স্ক্রুটিনি, একটা স্ক্রুটিনি করার মাধ্যমে সেই প্রবলেমগুলোকে সলভ করার কথা বলা হয়েছে। কিন্তু আমি আবারও যে দ্বিধা দ্বন্দ্ব সেটা পুরোপুরি আমি পরিষ্কার করে দিতে চাইছি। তার মানে এটা ভাববেন না যে আপনাদের আর হিয়ারিংয়ে যেতে হবে না, এই মনে করে আপনার মহা খুশিতে থাকবেন যে না আমাদের যেতে হবে না, প্রয়োজন নেই যাওয়ার, ডকুমেন্টস রেডির কোনো কিছু প্রয়োজন নেই। তার মানে এটা নয়, এটা আমি পরিষ্কার করে দিয়েছি, অবশ্যই বুঝতে পেরেছেন। তো আর যারা আপনারা পুরোপুরি আনম্যাপড হয়েছেন, তার মানে আপনারা ওই 31 লাখের মধ্যে পড়ছেন, যারা নিচের অংশটা রিলেশন আর প্রজনী যে অংশটা সেটা কোনোভাবে ফিল আপ করতে পারেনি, আপনাদেরকে যেতে হবে। আপনাদের নামে নোটিশ আসতে শুরু করে দিয়েছে অটোমেটিক। আজকে আমার এলাকায় নোটিশ সবার বাড়ি বাড়ি আসছে, তাদেরকে বলা হয়েছে যে কবে কোথায়, বিএলও সেটা সম্পূর্ণটা বলে দিয়েছে যে কবে কোথায় যেতে হবে। তো সুতরাং আপনারা তৈরি থাকুন, আপনাদের হিয়ারিংয়ে যেতে হচ্ছে, আপনার ডকুমেন্টসটাকেও রেডি করবেন। আর একটা কথা, যে এখানে ইসিআই কি পদক্ষেপ নিচ্ছে এই ব্যাপারে। ইসিআই পদক্ষেপ বলতে আমি নোটিশটার কথা বলে দিয়েছি, তো ওখানে সম্পূর্ণটা ওরা ডাইরেকশন ইসিআই থেকে ডাইরেকশন সিওকে দেওয়া হয়েছে, সিও দপ্তর থেকে সেটা প্রত্যেকের ডিস্ট্রিক্টের যে ডিও রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, ওনাদের কাছে পাঠানো হয়েছে। এবার ওনারা সেটা ইআরও থেকে শুরু করে যারা বুথ লেভেল অফিসার হয় ওদেরকে কাছে পাঠিয়ে দেবে কি কি করতে হবে না করতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এইবার এখানে যে প্রশ্নটা হচ্ছে সবচেয়ে একটা ভাইটাল কোয়েশ্চেন্স, যে বিভিন্ন ধরনের যে মিস ইনফরমেশন সেগুলো থেকে দূরে থাকবেন। বিভিন্ন জায়গায়, আমি আবারও বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ইনফরমেশনগুলোকে ছড়ানো হচ্ছে যে না কোনো প্রয়োজন নেই যাওয়ার, আপনাদের যা নোটিশ এসেছিল সেটাকে আটকে দেওয়া হয়েছে আর নোটিশ আসবে না। হ্যাঁ, আমি এখানে ইসিআইয়ের যে কথা বা চিফ ইলেকশন কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল যার গাইডলাইন, সেখানে এটুকু স্পষ্ট যে ওনাদের কিছু কিন্তু অবভিয়াসলি ভুল থেকে গেছে তখন, কারণ এখনকার যে এআই প্রযুক্তি সেখানে ওরা কি করছে যে ওই রোলটাকে ওটা কনভার্ট করার সময় ওটা মানে বাংলা থেকে ইংরেজি অটোমেটিক কনভার্ট হচ্ছে। এই ক্ষেত্রে গিয়ে প্রবলেমটা হচ্ছে যে ধরুন যে নামের স্পেলিংয়ের প্রবলেম, আপনার বাবার নাম যদি ওই শম্ভুনাথ মণ্ডল, হ্যাঁ, এআই সেটাকে কনভার্ট করার সময় অন্যরকম স্পেলিং দেখিয়ে দিয়েছে বা নাথটাকে রাখেনি বা এরকম অনেক প্রবলেম হচ্ছে। এগুলো ইলেকশন কমিশনের ফল্ট, ওনারা সেটা স্বীকার করে নিয়েছেন। এই সব মাইনর প্রবলেমগুলোর জন্য যে নোটিশগুলো অটোমেটিক মানে এসেছিল সেগুলোকে ওনারা আপাতত রাখতে চাইছেন, বলছে আর এগুলো দিতে হবে না, ওনাদের নাম বিএলওদের কাছে চলে যাবে, বিএলওরা ওনাদের বাড়ি ভিজিট করবেন এবং সেখানে গিয়ে ওনাদের বিভিন্ন ডকুমেন্টস থেকে শুরু করে এই ধরনের মাইনর প্রবলেমগুলোর ক্ষেত্রে ডকুমেন্টস দেখে যদি বিএলও মনে করেন যে ইয়েস এভরিথিং ইজ ক্লিয়ার, তাহলে ওনারা সেটা অটোমেটিক অ্যাপে আপডেট করে দেবেন এবং সেই আপডেট বা এডিটের অপশনটাও চলে এসছে। সুতরাং এই বিষয়টা পুরোপুরি মাইনর অপশনদের মানে যারা মাইনর প্রবলেম তাদের কথা। আর যাদের ব্রড প্রবলেম রয়েছে সেই প্রজনী ম্যাপিং যারা করতেই পারেনি তাদেরকে অবভিয়াসলি হিয়ারিংয়ে যেতেই হবে। যখন আমার কাছে পুরোপুরি এখানে আমি লিস্ট করে নিয়েছি যে এই বিষয়টা মানে কাদের যেতে হচ্ছে কাদের যেতে হচ্ছে না, এবং ইলেকশন কমিশন থেকে কি আপডেট দিয়ে দিয়েছে। তো বিষয়টা এখানেই। আর একটা কথা যেটা যে ইলেকশন কমিশন কিন্তু আমি অটোমেটিক বলে দিয়েছি যে 11টা ডকুমেন্টস 12টা ডকুমেন্টসের কথা, তার মধ্যে থেকে কিন্তু টোটাল এখন 40টা ডকুমেন্টস বেরিয়ে গেছে। সুতরাং এখানে একটা খুব ভাইটাল একটা পয়েন্ট রয়েছে যে আপনারা বিভিন্ন ডকুমেন্টস শো করাতে পারবেন। সো দ্যার ইজ নো কনফিউশন, এখানে কোনো কনফিউশনের জায়গা নেই, সব কিছু ক্লিয়ারভাবেই হবে। তবে আপনাদের একটাই কাজ, সেটা হচ্ছে হিয়ারিংয়ে আপনাদের যে সময় যখন বলেছে সেই সময়টা উপস্থিত থাকতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। সো আশা করছি পুরো বিষয়টা আজকে আমি ক্লিয়ার করতে পারলাম, যে এই যে কনফিউশন, দ্বিধা দ্বন্দ্ব, ভুল ইনফরমেশন, কোথায় হিয়ারিংয়ে যেতে হবে না, বাড়িতে বসে থাকবেন, এই সব ব্যাপারগুলো আমি এখানে পরিষ্কার করে দিতে পেরেছি। তো আরেকটা কথা লাস্ট পর্যায়ে বলছি যে আমার এই ভিডিওটা আপনারা যতটা পারবেন শেয়ার করুন। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে যাতে মানুষ যাতে ভুল না বোঝে,
ভুল ইনফরমেশন মানুষের কাছে গেলে তা আপনারাই ক্ষতিতে পড়বেন। তো আমি জাস্ট এই জন্যই ভিডিওটা করছি যে পুরোপুরি সঠিকটা জানুন, হিয়ারিংয়ের জন্য প্রস্তুত থাকুন, কারণ ভুল ইনফরমেশন ভুল কথায় দিকে পা বাড়াবেন না। সো আজকে এই পর্যন্তই।